ইসলামী সমাজ হয়ে গেলে মহিলাদের অবস্থা কি হবে? আমরা বলি মহিলাদের অবস্থা কিছুই হবে না। কিছুই হবে না মানে হলো মহিলারা স্বাধীন থাকবে। আমরা এই ধরনের একটি সমাজ ব্যবস্থা জাতিকে উপহার দিতে চাই। ইসলামী সমাজ ব্যবস্থা, দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা যদি চালু হয় তাহলে সমাজের সকল শ্রেণী পেশার মানুষেরই লাভ হবে, সবার লাভ হবে। পুরুষের যেমন লাভ হবে, মহিলারও লাভ হবে, হবে কিনা? লোকেরা কিন্তু বলে যে ভাই ইসলামী সমাজ হয়ে গেলে, আপনারা যেটার কথা বুঝতেছেন, এইটা হয়ে গেলে মহিলাদের অবস্থা কি হবে? এটা বলে না? বলে কিনা? আমরা বলি মহিলাদের অবস্থা কিছুই হবে না। কিছুই হবে না মানে হলো মহিলারা স্বাধীন থাকবে, মহিলারা তাদের অধিকার পাবে। মহিলারা হলেন মায়ের জাতি, মহিলারা মর্যাদায় থাকবেন ইনশাআল্লাহ। এই দেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়ে গেলে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশে একজন সুন্দরী রমণী একাকী চলবেন, তার সতীত্ব হরণ করার কোন দুর্বৃত্ত এই সমাজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ। এটা সরকারের দায়িত্ব। এটা কার দায়িত্ব? বলতে ইসলামী সরকার ছাড়া এই ঘোষণা কোন সরকার দেওয়ার সাহস রাখে? তার কারণ অতীতে যারা ক্ষমতায় ছিলেন তারা ধর্ষণের সেঞ্চুরি পালন করছে, করেন নাই? সেই দলের পক্ষে, সেই গোষ্ঠীর পক্ষে এইটার ঘোষণা দেওয়ার মানে মহিলাদের মর্যাদার ঘোষণা দেওয়ার সাহস তাদের নাই। তাদের সাথেই দেখা হয়েছে যারা আমাদের দল করে না, কিন্তু যেহেতু চেনে অনেকে আসছে, সবাই বলতেছিলেন যে ভাই সব জায়গায় তো খালি শুনতেছি আপনাদের কথা, এবং কথা কিন্তু কিছুটা সঠিক। আলহামদুলিল্লাহ, এই যে আমাদের কথা মানুষ বলছে, এইটাকে বাস্তবে পরিণত করার প্রধান দায়িত্ব হলো পেশাজীবী ভাইদের। প্রধান দায়িত্ব হলো পেশাজীবী ভাইদের। তার কারণ সমাজের নিয়ন্ত্রক শক্তি কারা? পেশাজীবীরা। বিভিন্ন পেশার লোকেরাই সমাজ পরিচালনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাজেই জামাত যে একটা আধুনিক বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের জন্য ঐক্যবদ্ধ প্রয়াস চালিয়ে যাচ্ছেন, ঐক্যবদ্ধ লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। সেই সংগ্রামকে বাস্তবায়ন করার জন্য পেশাজীবী বিভাগের দায়িত্বশীল ভাইদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আজকে আমরা যে মানবিক আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে চাই, সেই বাংলাদেশ গড়ে তোলার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সৎ, দক্ষ, যোগ্য নেতৃত্ব।